এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। ইশরাক হোসেন বলতেছেন আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে। আসিফ মাহমুদ নাকি ওনাকে হেয় প্রতিপন্ন করেছেন, যার জন্য আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। অথচ পুরা বক্তব্যই উনি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আসিফ বলে সম্বোধন করেছেন। আসিফ বলেছে, আসিফ এটাও বলেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনার ছোট হতে পারেন, কিন্তু তিনি রাষ্ট্রের একজন উপদেষ্টা। একজন উপদেষ্টাকে নাম ধরে সম্বোধন করাই আপনি যে রাষ্ট্রের প্রোটোকল এবং রাষ্ট্রের সম্মানের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। যেই ইশরাক হোসেন রাষ্ট্রের একজন উপদেষ্টাকে সম্মান করতে জানেন না, তিনি সম্মান ডিজার্ভ করেন কিভাবে? মিস্টার ইশরাক হোসেন আরও বলতেছেন, আসিফ মাহমুদ বলেছেন জনাব ইশরাক হোসেন কয়েকজন নেতার প্ররোচনায় পড়ে আন্দোলন করেছেন, যার জন্য আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে। আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। মিস্টার ইশরাক হোসেন, আসিফ মাহমুদকে যদি ক্ষমা চাইতে হয়, তার আগে আপনাকে নগর ভবন 40 দিন তালা বন্ধ করে রাখার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। 1 কোটিরও বেশি মানুষকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। রাজপথ আটকে রেখে আন্দোলন করে নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। শপথ পড়ানোর আগে নগর ভবন দখল করে সভা সমাবেশ করার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন নগর ভবন চলবে আমাদের কথাই। এই কথা বলে আপনি যে আইন অমান্য করেছেন, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার মাধ্যমে আপনি যে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। নগর ভবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে হামলা হওয়ার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সর্বোপরি আসিফ মাহমুদকে যদি ক্ষমা চাইতেই হয়, তার আগে ইশরাক হোসেনকে ক্ষমা চাইতে হবে। নগরবাসীকে জিম্মি করে আন্দোলন করার জন্যে, নগরবাসীকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করার জন্যে এবং রাষ্ট্রের একজন উপদেষ্টাকে জনসমক্ষে নাম ধরে সম্বোধন করার জন্যে। ধন্যবাদ সবাইকে।